তো অ্যাম্পিয়ারের সন্তরণ নীতি আমরা নিজে থেকে কি করে বানিয়ে লিখবো, তার জন্য কি করতে হবে মন দিয়ে দেখো। দেখো, প্রথমে তোমাকে একটা তীর চিহ্ন আঁকতে হবে, এর নিচেও একটা তীর চিহ্ন আঁকতে হবে, আর এর নিচে এরকম টাইপের একটা আঁকতে হবে। এবার শোনো, উপরেরটাকে এক্সট্রা এরকম করে দাও, নিচেরটা এরকমই থাকুক, আর এইখানে লেখো এন এস। কমপ্লিট। এবার আমি বলছি মন দিয়ে শোনো। কোনো ব্যক্তি একটি পরিবাহী তারের ওপরে তড়িৎ প্রবাহের অভিমুখে মানে এই দিকে যদি এমনভাবে সাঁতার কাটে যেন ওই ব্যক্তির মুখ চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে ওই ব্যক্তির বাহাত যেদিকে থাকবে, দেখো আমি যদি সাঁতার কাটি এইভাবে তাহলে পরে বাহাত কোন দিকে আছে, এইদিকে। তো ওই ব্যক্তির বাহাত যেই দিকে থাকবে, চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে হবে। তো চুম্বকের উত্তর মেরু এই দিকে বিক্ষিপ্ত হবে, তার মানে এটা একটুখানি সরে যাবে। ঠিক আছে, এটা একটুখানি সরে যাবে। তো এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নীতি। এবারটা বাঁ হাতের সঙ্গে উত্তর মেরু কি করে মনে রাখবে, ফোন দিয়ে শোনো। বাঁ হাত ইংলিশ হচ্ছে লেফট হ্যান্ড, লেফট হ্যান্ডের এল, আর উত্তর মেরুর ইংলিশ নর্থ পোল, নর্থ পোলের এন। মানে রাইট হ্যান্ড মানে কি হবে, দক্ষিণ মেরু, সাউথ পোল, এস। তো আর আর এস পাশাপাশি বসে, এল আর এন পাশাপাশি বসে। তো এইখান থেকে আমাকে মনে রাখতে লাগবে উত্তর মেরু মানে বাঁ হাত। তো এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নীতি।